রিমান্ডের আমি কয়েকটা বর্ণনা দিচ্ছি শিক্ষার জন্য এই আয়াত থেকে। আমার আগে একজনকে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল চট্টগ্রামে বাড়ি ওনার। এই যে পুলিশ বসে আছে, যদি রিমান্ডের দায়িত্বে থাকে ওনারাও জানবে। একটু পরেই দেখি আওয়াজ আসতেছে, গোমড়াচ্ছে কান্নার। কিছুক্ষণ পরে ওরে দিয়ে গেল, জিজ্ঞাসা করলাম কি হয়েছে, এই আঙ্গুলগুলো দেখালো। যে এই আঙ্গুলগুলো ওরা সব তুলে নিয়েছে, এই নখ। ওনাদের কাছে এমন একটা মেশিন আছে, চেয়ারে বসাবে আপনারে, হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, মাথায় এই জায়গায় একটা ফিতা বেঁধে দেয় দড়ির সাথে। একটা মেশিন নিয়ে এসে হাতের সাথে এভাবে ধরবে, পায়ের সাথে এভাবে ধরবে, শুধু একটা টেপ দেওয়ার পরে আস্তে করে এই নখগুলো খুলে চলে আসবে। শুধু নখ খুলে আসলে তো হয় না, শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে কিছু খসে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তার ভেতরে নখ একটা। আপনি নখ খুলে দেখেন, দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে। রক্ত বন্ধ করার জন্য তো ঔষধ দেওয়া লাগে। আমার নিজে ওই ভাই বলছিল যে আমার এই জায়গায় লবণ ছিটিয়ে দিয়েছে। লবণ আবার দুই প্রকার হয় দেখবেন, একটা মোটা মোটা আর একটা মিহি পাতলা। ওই মোটাটা দিলে অত জ্বলে না, কিন্তু পাতলা যেটা ওই যে মোল্লা সল্ট, দেখেছেন মোল্লা সল্ট, ওটা আপনি দিয়ে দেখেন কোনো কাটা জায়গায়, আর যদি রক্ত প্রবাহিত হতে থাকে কি জ্বলা যন্ত্রণা যার হয়, সে ছাড়া এটা বোঝানো যাবে না ওয়াজ করে। লোকটার চিৎকার শুনে ওই দিন দেখেছিলাম যে আল্লাহ করে কি। আমার এখানে একটা চাপ দিয়েছিল সেই 21 সালের প্রথম দিকে। রিমান্ড আমার যখন টাঙিয়েছিল উপরে, খালি একটা চাপ দিয়েছিল প্লাস দিয়ে, আমার তাও নখ তোলেনি। খালি এই চাপের কারণে এই যা 4.5 বছর চলছে, এখনো পর্যন্ত দাগ হয়ে আছে, এখনো মেলে নাই, খালি তবে একটা আঙ্গুলে। আর নাজ্জাত আল-লিশাওয়ার বর্ণনা ফি জিলালিল কোরআন লিখেছে, আমার মনে হচ্ছে এটার সাথে আমি মিলিয়ে আমার নিজের জীবন একটু ঘটিয়েছি। আল্লাহ বলেন একটা ঘরে শুধু প্রবেশ করাবো, সঙ্গে সঙ্গে চামড়ার এই নখ সব খসে পড়ে যাবে 1 সেকেন্ডে। ওই লোকটাকে নিয়ে মেশিনে বসিয়ে ওনার শুধু নখ তুলেছে, তাও কত সময় লেগেছে, কষ্ট পেয়েছে। আর আপনারা শুধু ঘরে ঢোকাতে দেরি, সব খুলে চলে যাবে সঙ্গে সঙ্গে। আল্লাহ বলেন এই কঠিন অবস্থা কাদের জন্য জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। এখানে দুইটা বিষয় আছে দুনিয়াতে, যারা এগুলো করবে তাদের এই ঘরে আল্লাহ প্রবেশ করাবে। 1 নম্বরে যাদেরকে সত্যের দিকে ডাকা হয়, আল্লাহর বিধানের দিকে, সত্যের দিকে ডাকার পরে দুনিয়ার কোন স্বার্থের দিকে তাকিয়ে সে আল্লাহর বিধান ওভারটেক করে চলে যায়। আর এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি। এই কথা বলছেন, তাদেরকে ডাকবে মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, অ্যাবাউট টার্ন করে চলে যায়। বাংলাদেশের মতো এত তাফসীর, এত ওয়াজ, এত নসিহত পৃথিবীর কোন দেশে আমি পাইনি। আমি মালয়েশিয়া যে 9 দিন ছিলাম, মাত্র 4টা মাহফিল করেছি, তাও ময়দানে না, সব অডিটোরিয়ামে। তবে এত কথা বলা লাগে না, মাত্র 45 মিনিটের মতো একটা ক্লাস করা হয় একটা আয়াতের উপরে। আর এই দেশে প্রতিদিন 2টা 3টা, আজকেও আমার 2টা, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন এত ডাকা ডাকি। তো মানুষ যা ছিল তাই। এই যে সত্যের দিকে আহ্বান করার পরে আপনি কিন্তু নিজেও জানেন যে এটা সত্য পথ। এই সত্যের কথা জানার পরও যাবা আবার টান করে চলে যান। 2 নম্বরে ও জামা ফাওয়া, এটা আরো কঠিন। যারা মাল সম্পদ জমা করে আর এটা সংরক্ষণ করা যায় কি করে, শুধু সেই ধান্দায় থাকে। এদেশে তো নেই। আমি একটা হাদিস পড়েছিলাম না, মনে আছে আপনাদের নাকি ঘুমিয়ে গেলেন? মুসলিম শরীফের হাদিস, আমি আলেমদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করেন। নবীজি হযরতে আবু যর থেকে বর্ণিত, তিনি বলেন আমি প্রায় 83-84 কিলোমিটার দূর থেকে আসলাম নবীর কাছে। ডাক দিয়ে বললাম, হে রাসূল, বারবার তো আসতে পারি না আপনার কাছে, এমন কিছু কথা আপনি আমারে বলেন আমি যেন মেনে চলতে পারলে জান্নাতি হয়ে যেতে পারি। বিশ্বনবী বললেন, একটা কথা মেনে চলবা। কয়টা? বলেন বলেন।
নবীজিকে হযরতে আবু যরকেই বলেছিলেন না আমরাও আছি, আমরা যদি থাকি নবীর এই আদেশের ভেতরে, দেখেন তো আপনি মানছেন কিনা? মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন যে জিনিস তোমার না, ওইটা যদি তুমি জোর করে নিজের দখলে নিয়ে নাও। আবার শোনেন, যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি জোর করে জবরদস্তি করে যে কোনো কায়দায় নিজের দখলে নিয়ে নেন, নিজে ভোগ করেন, যতদিন ওইটা আপনার আন্ডারে থাকবে আপনি ভোগ করবেন, ওই সময় থেকে আপনি 1 নাম্বার শাস্তি পাবেন, ফালাইসা মিন্না। ওখান থেকে আপনি নবীর উম্মত আর নেই, আপনি অন্য কিছু হয়ে গেছেন। ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত না। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, 2 নম্বরে সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এবার নিজের সাথে মিলান তো এই হাদিসটা, যেই জিনিস আপনার না সেটা আপনি দখলে রেখেছেন কিনা?